এই মুহূর্তে আমি আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো সেটি হচ্ছে 3929 যে মামলা, সেটি আজকে কিন্তু সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠে। সেই সমস্ত যে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম বলে রাখি, আপনারা যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশানটা অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। আজকে সুপ্রিম কোর্টে 3929 যে মামলা, সেটি নিয়ে কি ঘটনা ঘটেছে সেটি আমরা একবার দেখে নেব এই মুহূর্তে। বেঞ্চে মামলাটি সাংবিধানিক যে বেঞ্চ মামলা চলে, সেখানে সুপ্রিম কোর্ট থেকে কোর্ট নম্বর উল্লেখ করা হয়েছিল 6, 7, 10, 12 এই 4টি বেঞ্চ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু 9 জনের একটি টিম সদস্য গঠন করে দেন সাংবিধানিক বেঞ্চ হিসেবে। সেখানে কন্টিনিউ সারাদিন ধরেই সুপ্রিম কোর্টে সেই মামলাটি কিন্তু চলে। আজকে 3929 মামলাটি মেনশন করা হয়েছিল অন্য বেঞ্চে, জাস্টিস হেমা কোয়েলির বেঞ্চ এবং আসাউদ্দিন উল্লাসের বেঞ্চে। আপনারা দেখেছেন যে 125 নম্বর সিরিয়ালে সেই মামলাটি ছিল 28/2/2024 লিস্টেড থাকলেও মামলাটি কিন্তু আজকে জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে উঠবে না। তো সেই বেঞ্চের পরিবর্তে সেটি কিন্তু অন্য বেঞ্চে উঠেছে মামলাটি। কিছুটা হলেও কিন্তু যারা নন ইনক্লুডেড ক্যান্ডিডেট আছে তাদের জন্য ভালো খবর। সেখানে আজকে এমন একটা ঘটনা ঘটেছে, আপনারা 3929 মামলাটি জাজমেন্ট পিটিশনার যারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে মামলাটিকে দাঁড় করিয়েছিল, তিনি কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত এসেছেন। তাদের অ্যাডভোকেট, আজকে তাদের উকিল, তাদেরকে কিন্তু 3929 মামলাটা নিয়ে কোনো রকম খবর ছিল না, কিন্তু অ্যাডভোকেটের কাছে খবর ছিল যে জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে আজকে সাংবিধানিক বেঞ্চ হিসেবে কিন্তু কাজ করবে। তাই এই 3929 যে মামলা, ওটার সারাদিন কোনো রকম কোনো চান্স নেই কিন্তু মামলাটি সে আজকে উঠে খুব মুশকিলভাবে এবং অলৌকিকভাবে সেই মামলাটি কিন্তু জাস্টিস হিমা কোয়েলির বেঞ্চে মেনশন করা হয়। কিছুক্ষণ মামলাটি শুনানি হয়। শুনানি পূর্বে কিন্তু বেশ কিছু বিষয় আজকে উঠে এসেছে। এই শুনানি পূর্বে পিটিশনারদের পক্ষ থেকে একজন উকিল তিনি বলেন যে নতুন অনেকগুলো মামলাটি আবার পরবর্তীতে ডেট দেওয়া হয় এবং পরবর্তীতে মামলাটিকে আবার উঠবে মার্চ মাসে উঠবে সেই মামলাটি। একটি বিষয় পরিষ্কার করা যেতে পারে যে জাস্টিস হিমা কোয়েলির বেঞ্চে যেহেতু মামলাটি গিয়েছে, এবার কিন্তু সেই মামলার একটা কিছু গতি প্রকৃতি ঘটবে। এতদিন ধরে যে মামলাটি সুপ্রিম কোর্টে ঝুলেছিল সেটি কিন্তু সুরাহা মিলতে চলেছে। তাই মার্চ মাসে সেই মামলাটি নতুন করে আবার উঠতে চলেছে হিমা কোয়েলির বেঞ্চে। তাই আজকে কোনো রকম যে মামলাটি ওঠার কোনো চান্স ছিল না, কিন্তু অলৌকিকভাবে সেই মামলাটি ওঠে এবং সেখানে যে রায়দান হয় সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই শুনানির সঙ্গে দেখা যাবে যে মামলাটি কতদূর পর্যন্ত এগোয়।